আমি চন্দ্রিমা যথারীতি প্রতিবারের মতন আবার আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তার আগে আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, এই প্রার্থনাটা আমি সবসময় আমার বড় মার কাছে করি এবং প্রত্যেক সময় করব। তো আজকে যে ব্লগটা নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড়ে দক্ষিণ পশ্চিম কোণে কালীঘাট মেট্রো স্টেশনের কাছে রয়েছে বারোহাত কালী একটি মন্দির। এই মন্দিরের সব থেকে বড় যেটা আকর্ষণ, প্রথমত তো মায়ের বারোহাত কালী মায়ের যে বিগ্রহটি রয়েছে সেটা তো নিশ্চয়ই, কিন্তু সেই বিগ্রহের মধ্যেও মায়ের মুখটি এবং মায়ের মায়া ভরানো সুন্দর চোখ দুটো খুব সহজেই প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে। চলুন তাহলে আমরা এগিয়ে চলি, দেখে নিই। এই মন্দিরটি প্রথমত সকালবেলা 8টার সময় খোলে এবং দুপুর 12টার মধ্যে মন্দিরটা বন্ধ হয়ে যায়। তারপর আবার সন্ধেবেলা আরতির সময় খোলে। আমি মোটামুটি 3:30 পৌনে 4টের মধ্যেই মন্দিরে প্রবেশ করেছিলাম। মন্দিরে মেন মন্দিরের যে দরজাটা, গর্ভগৃহের দরজাটা, ওটা তখন খোলা ছিল না। যাই হোক, আমি একটু ঠাকুরমশাই যিনি রয়েছেন ওনার সাথে কথা বলে আমি বললাম যে মন্দিরের সম্বন্ধে কিছু জানবো। তো সেই জন্য উনি মন্দিরের দরজাটা খুলে দিয়েছিলেন এবং যথেষ্ট সহযোগিতা উনি আমার সাথে করেছিলেন। মন্দির নিয়েও অনেক কথাই উনি বলেছেন, আপনারা শুনতে পাবেন। এই মন্দিরের সবথেকে একটা উল্লেখযোগ্য বিষয় হলো মন্দিরটি কিন্তু বহু বছরের, বেশ প্রাচীন মন্দির। ওখানকার বেশ কিছু মানুষের সাথেও কথা হয়েছিল, ওনারাও বললেন খুবই জাগ্রত মন্দির এবং বেশ প্রাচীন মন্দির। কিন্তু এই মন্দিরে মায়ের যে কাঠামোটা, এটা কোনোদিনই পরিবর্তন করা হয়নি এবং সেটা দেখলে কেউ বলবে না মায়ের মূর্তি, মায়ের রূপ এত আকর্ষণীয়। মানে সত্যি কথা, বাংলা ভাষায়, সহজ বাংলা ভাষায় আমি যদি বলি, মায়ের মুখটা, চোখটা পুরো জলজল করছে, এত সুন্দর লাগছে মাকে, সেটা আপনারা গেলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আর মন্দির দিয়ে ঢুকেই সামনেই শিবলিঙ্গ রয়েছে, কোষ্ঠীপাথর নির্মিত শিবলিঙ্গ রয়েছে এবং আমাদের যে দশ মহাবিদ্যার মূর্তি দেওয়ালে করা রয়েছে। তো চলুন আমরা সামনে গিয়ে আগে দেখে নিই ঠাকুরমশাই কি বলেন আর মন্দিরে কি কি রয়েছে। আপনার নামটা বলুন। আমার নাম কৃষ্ণ চক্রবর্তী। কত বছর রয়েছেন এখানে? আমি এখানে এই তো বললাম 72 সাল থেকে, ধরুন 53-54 বছর। আচ্ছা, মায়ের পুজোর ব্যাপারে যদি একটু বলেন। মায়ের পুজো হয়, সকালে পুজো হয়, বিকেলে আরতি হয়, আর বৎসরে একবার করে পুজো হয়। মেন পুজো কালী পুজোর সময় কালী পুজো, দুর্গা পুজো, অন্নপূর্ণা পুজো। কত বয়স মন্দিরে? 200 বছর প্রায় আনুমানিক। এখানে মায়ের লীলা যদি একটুখানি কিছু বর্ণনা দেন মায়ের লীলার। আমি সেরকম কিছু জানি না, তবে এইটুকু বলতে পারি, আমি 1973-74 গ্র্যাজুয়েট। মা আমাকে এই আসনে বসিয়ে রেখেছেন। আমি তখন ইচ্ছে করলে অনেক চাকরি বাকরি পেতাম। কমার্স গ্র্যাজুয়েট, 73 কমার্স গ্র্যাজুয়েট, অথচ আমাকে এই মন্দিরেই আমি পূজা আচ্ছা করছি। 53 বছর আমি পুজো করছি, আমার কোনো অসুবিধে নেই। এখন আমার বয়স প্রায় ধরে রাখুন 75-76, এখনো কাজ করে খাচ্ছি। মায়ের লীলা বলুন আর যাই বলুন, এইটাই আমার কাছে মায়ের লীলা। সচক্ষে কিছু দেখিনি, তো মার কাছে আছি, আমার কোনো অসুবিধা এখনো পর্যন্ত এই বয়সে আমি এখনো করে খাচ্ছি। আচ্ছা, মাকে কিভাবে শাড়ি টাড়ি পরান, কিভাবে সাজসজ্জা করেন? মায়ের সাজসজ্জা অনেক, মানে বছরে একবার করা হয়, অঙ্গরাগ করা হয়, পটিদার এনে পটিদার করে। মেন পুজোর আগে, কালী পুজোর আগে বছরে একবার করে অঙ্গরাগ করা। এখানে বিসর্জন হয় না, তখনই জাস্ট একটা পটিদার প্রমেশে ব্রাহ্মণ পটিদার।
দিয়ে মায়ের সেই করা। মন্দির কটায় খোলে এখানে? মন্দির সকাল 8টার থেকে 11টা, বিকেল 5টার থেকে 8টা। আচ্ছা, আরতি হয় 7:30টায়? হ্যাঁ, 7:30টায় আরতি, 8টায় গেলে। আচ্ছা, 8টায় বন্ধ। মাকে ভোগ দেওয়া হয় কখন? রাতে? ভোগ বলতে ওই আরতির সময় ভোগ। এখানে ভোগের কোনো মানে অন্নভোগের কোনো ব্যবস্থা নেই, এমনি ফল মিষ্টি দিয়ে। আচ্ছা, ঠিক আছে। মেন পুজোর সময় অন্নভোগ হয়, আচ্ছা, বাৎসরিক যে পুজো অনুষ্ঠানগুলো সেই সময় অন্নভোগ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, শ্যামা পুজো, যেটা কালী পুজোর সময় যে শ্যামা পুজো, ওই সময়ই হয়। দুর্গা পুজোর সময় 5 দিন যে পুজো হয়, দুর্গা পুজোও হয়। অন্নপূর্ণা এই সামনে আসছে, অন্নপূর্ণা পুজো হবে। হ্যাঁ, পুজো হয়, এই 3টে পুজো হয় বছর। হ্যাঁ, হ্যাঁ, অন্নভোগ হয়, কালী পুজোয় অন্নভোগ হয়, আবার দুর্গা পুজোর সময় অন্নভোগ হয়। যেরকম নিয়ম সেরকম হবে। এখানে আপনাদের এখানে বলি হয় মায়ের? না, বলি হয়, আমাদের কুমড়ো বলি হয়, আখ বলি হয়, নির্বিশ্বাসী আমাদের এখানে মানে। আজ এই অবধি রইল। পরবর্তী ব্লগে আবার আসবো অচেনা অজানা কোনো মন্দিরের রহস্য নিয়ে। সবাই ভালো থাকবেন।